জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, শ্রীকথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মল মাসের সেই বহু প্রতীক্ষিত শেষ অমাবস্যা তিথি নিয়ে। বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুসারে এই অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে, ব্রত উপবাস ও নিশি পালন কবে করবেন, গঙ্গা স্নান এবং দানের শুভ সময় বা কখন, আর সবচেয়ে বড় চমক, এই অমাবস্যার দিনেই কেন পঞ্জিকাতে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের বিশেষ শুভ সময় দেওয়া হয়েছে। অমাবস্যায় সত্যনারায়ণ পূজা, এও কি সম্ভব? এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্যের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুসারে অমাবস্যার একদম নিখুঁত এবং সঠিক সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 14 জুন রবিবার দুপুর 11:33 এবং অমাবস্যা তিথি শেষ হবে 15 জুন সোমবার সকাল 9:05। যেহেতু 15 জুন সোমবার সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি থাকছে, তাই শাস্ত্রের উদয়া তিথির নিয়ম মেনে 15 জুন সোমবারই মূল অমাবস্যা স্নান, ব্রত ও দান ধ্যান করা হবে। সোমবারে পড়ায় এটি একটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ সোমবতী অমাবস্যা। এবার চলুন বন্ধুরা, গঙ্গা স্নান, দান ও অমৃত যোগে শুভ সময় কখন তা জেনে নিই। আমার বন্ধুদের মনে অনেক সময় নিশি পালন ও উপবাস নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পঞ্জিকা মতে 14 জুন রবিবার রাতেই অমাবস্যা নিশি পালন করা হবে। যারা তন্ত্র সাধনা বা বিশেষ নৈশ পুজো করেন তারা রবিবার রাত্রেই তা সম্পন্ন করবে। সাধারণ ভক্ত এবং বিবাহিত মহিলারা যারা স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণে উপবাস বা ব্রত রাখবেন তারা 15 জুন সোমবার সকালে উপবাস থেকে ব্রত পালন করবেন। বন্ধুরা, এবার আসি গঙ্গা স্নান এবং দানের শুভ সময় নিয়ে। শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যার পূর্ণ স্নান ও দান সবসময় তিথি সচল থাকা অবস্থাতেই করতে হয়। পঞ্জিকা মতে সোমবার দিনের বেলা অমৃত যোগ থাকছে সকাল 8:35 থেকে সকাল 10:23 পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, আমাদের অমাবস্যা তিথি কিন্তু সকাল 9:05 শেষ হয়ে যাবে। তাই পুরো অমৃত যোগের মধ্যে সবচেয়ে সেরা সময় হলো সকাল 8:35 থেকে সকাল 9:05 পর্যন্ত। এই 30 মিনিটের মধ্যে আপনাদের অমাবস্যার পূর্ণ স্নান, তর্পণ এবং দান ধ্যান সেরে নেওয়া সবচেয়ে উত্তম। আর রাত 9:13 থেকে 12:13 পর্যন্ত যে রাতের সময়টি আছে সেটি কেবল ঘরে বসে নাম জপ বা পূজার জন্য, স্নানের জন্য নয়। বন্ধুরা, এবার আসি সবচেয়ে বড় রহস্যে, অমাবস্যায় সত্যনারায়ণ পূজা কেন? পঞ্জিকাটি ভালো করে লক্ষ্য করলে বুঝবেন 15 জুন দিনটি শুধু অমাবস্যা নয়, এটি হলো জ্যৈষ্ঠ সংক্রান্তি, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ দিন। সোমবার সকাল 9:05 অমাবস্যা ও মল মাস শেষ হয়ে যাওয়ার পর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির পূর্ণ সময় শুরু হচ্ছে। আর সনাতন নিয়ম অনুযায়ী প্রতি মাসের সংক্রান্তির সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা দেওয়ার নিয়ম রয়েছে। পঞ্জিকা অনুসারে পূজার শুভ সময় হলো প্রদোষে সন্ধ্যা 6:20 থেকে রাত 7:56 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। সুতরাং বন্ধুরা, এটি অমাবস্যার কারণে নয়, সংক্রান্তির পূর্ণ তিথিতেই সত্যনারায়ণের এই পূজার সময় দেওয়া হয়েছে। এর পাশাপাশি মনে রাখবেন, জ্যৈষ্ঠ সংক্রান্তির এই বিশেষ দিনে ছাতা, জুতো, মাটির কলসি বা তালপাতার পাখা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে পূর্বপুরুষরা প্রসন্ন হন। এছাড়া আজকের দিনে ঘরের দেবতাকে নতুন পাকা আম বা ঋতুফল উৎসর্গ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং আর্থিক উন্নতি হয়। তাই এই পুজো এবং দান আপনারা বাড়িতে অবশ্যই করতে পারেন। তাহলে আশা করি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যা ও সংক্রান্তির এই দ্বিতীয় পর্বের তথ্যগুলো আপনাদের সব সংশয় দূর করেছে। 15 জুন সোমবার ভক্তি ভরে স্নান, দান এবং ঈশ্বরের আরাধনা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন জয় সত্যনারায়ণ। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।